চিকেন ভুনা রেসিপি খাওয়ার জন্য আর রেস্টুরেন্টে যাবার দরকার নেই। একদম সহজ পদ্ধতিতে কিভাবে রেস্টুরেন্টের স্বাদে চিকেনের ভুনা রেসিপিটি তৈরি করা যায় সেটাই আজ শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা ভীষণই সহজ আর দুর্দান্ত লোভনীয় স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। হাতের কাছে থাকা কয়েকটা মশলা দিয়েই কিন্তু তৈরি করব এই লোভনীয় স্বাদের চিকেন ভুনা রেসিপি। আপনারা সবাই সঙ্গে থেকে দেখে নিন। যদি ভালো লাগে একটা লাইক আর একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, রেসিপি শুরু করা যাক। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। সবার প্রথমে আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি 3টে শুকনো লঙ্কা, নিয়েছি 2টো ছোটো এলাচ, নিয়েছি 1 চা চামচ রাঁধুনি, 1 চা চামচ গোটা মৌরি, নিয়েছি কয়েকটা গোলমরিচ, 1 চা চামচ গোটা ধনে। এইগুলোকে আমি শুকনো খোলায় ভেজে একটা ভাজা মশলা তৈরি করে নেব। গ্যাসে একটা প্যান বসিয়ে আমি গোটা মশলাগুলো দিয়ে দিলাম। এগুলো চাইলে কিন্তু আপনারা না ফ্রাই করে এমনিও কাঁচা অবস্থাতেও এটা কিন্তু গুঁড়ো করে আপনারা ব্যবহার করতে পারেন। আমি একটু গরম করে নেব, নিয়ে তারপর ঠান্ডা করে এটা একটা গুঁড়ো ভাজা মশলা তৈরি করে নেব। খুব সহজ পদ্ধতিতে শেয়ার করব বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রত্যেক দিনের মতো কিন্তু আজও আপনাদের ভালো লাগবে আশা করছি। মশলাটা ঠান্ডা হতে হতে এখানে আমি কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে আমি মাঝারি না বেশ বড় সাইজেরই 2টো পেঁয়াজকে আমি কিন্তু একটা বেরেস্তা তৈরি করে নেব। তেলটা খুব বেশি গরম করে তারপরেই কিন্তু পেঁয়াজটা দিয়ে এই বেরেস্তাটা তৈরি করতে হবে। পেঁয়াজ বেরেস্তাও কিন্তু আমার রেডি, আর সেই সাথে মশলাটাও আমি গুঁড়ো করে নিয়েছি। এইবার রেসিপির জন্য দেখুন বন্ধুরা, এখানে উইথ বোন চিকেন আমি নিয়ে নিয়েছি 700 গ্রামের মতো। এইবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। চিকেন ম্যারিনেশনের জন্য দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণ লাগছে, আমি 2 চা চামচ দিলাম। এরই ওপরে যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করেছিলাম সেইটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করলাম সেইটা, আর দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও এখানে একটু বেশি লাগবে, আমি 3 টেবিল চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দেব যে পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম তার কিছুটা তেল, পেঁয়াজ ভাজার তেল কিছুটা দিয়ে দিলাম। এবার আমি সব কিছু খুব সুন্দর করে মাখিয়ে মাংসটা ম্যারিনেট করে নেব। আপনারা লক্ষ্য করেছেন হয়তো আমি কিন্তু নুন ব্যবহার করিনি। একদমই এই ম্যারিনেশনের সময় নুন ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু চিকেনটা থেকে জল ছেড়ে দেবে আর এই মশলাটা কিন্তু খুব ভালো করে চিকেনের মধ্যে ঢুকবে না। তাই জন্য কিন্তু আমি নুনটা ব্যবহার করিনি। খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। এইবার এটা ঢাকা চাপা দিয়ে আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। ফিরে এলাম আমি 30 মিনিট পর। এইবার গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। চিকেনের এই কালা ভুনা রেসিপিতে কিন্তু লাগবে আমার সর্ষের তেল, তাই পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এইবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর দেব 2টো শুকনো লঙ্কা। এই রেসিপিটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে। ফোড়ন থেকে আমার সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এবার আমি চিকেনগুলো দিয়ে দেব এর মধ্যে। এবার আস্তে আস্তে চিকেনটা আমার নাড়তে হবে।
2 থেকে 3 মিনিটের মতো আমি চিকেনটাকে একটু এইভাবে নাড়াচাড়া করে নেব। একটু হালকা ভাজা ভাজা ভাব হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে একটা পাত্রে তুলে নেব। চিকেনগুলো আমি তুলে নিয়ে খুব সামান্য আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এইবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 6-7 কোয়া রসুন। এই রসুনটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে চিকেনটার মধ্যে, আর দারুণ সুন্দর টেস্ট হবে। আর সেই সাথে দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। সেই পেঁয়াজটা, আজকের রেসিপিতে কিন্তু পেঁয়াজ একদমই বেশি ভাজা ভাজা হবে না। বেশি ভাজা ভাজা করলে কিন্তু রেসিপি একটু তিতকুটে ভাব চলে আসবে। অন্য দিনের মতো খুব সহজ পদ্ধতিতে শেয়ার করব বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। কিছু সময় পেঁয়াজটা নাড়াচাড়া করে নিয়ে এবার আমি চিকেনটা তুলে রেখেছিলাম সেই চিকেনটা আবার দিয়ে দিলাম। আজ কিন্তু চিকেনে আমি একটুও জল ব্যবহার করব না। পুরো চিকেনটা এইভাবেই আস্তে আস্তে কুক করতে হবে। এতক্ষণ নুন দিইনি, এইবার পেঁয়াজে নুন আছে, আস্তে আস্তে কিন্তু চিকেন থেকে জল বের হবে। এইবার আমি এটা ঢাকা চাপা দিয়ে দেব গ্যাস কমিয়ে। ফিরে আসলাম 10 মিনিট পর। মাঝখানে কিন্তু আমি দুবার নাড়িয়ে দিয়ে গেছি। মাঝে মাঝেই কিন্তু, যেহেতু জল ব্যবহার করিনি, মাঝে মাঝেই কিন্তু চিকেনটা এরকম হালকা হাতে নাড়িয়ে দিতে হবে। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু কোনো এখানে সয়া সস ব্যবহার করিনি, কোনো সসই আমি এখানে কিন্তু ব্যবহার করিনি। আস্তে আস্তে দেখুন চিকেনের কালারটা কত সুন্দর হচ্ছে। একটু মাঝে মাঝেই তলায় না হলে লেগে যাবে, নাড়িয়ে দিতে হবে। আবারও ঢাকা চাপা দিয়ে দেব কিছু সময়ের জন্য। মাঝে মধ্যেই কিন্তু ঢাকা খুলে নাড়িয়ে দেব। আবারও 10 মিনিট পর ঢাকা আমি খুললাম। মাঝখানে কিন্তু আবারও 2বার আমি কিন্তু নাড়িয়ে দিয়ে গেছি। আরও কিন্তু কালার আমার চেঞ্জ হয়ে গেছে, আর চিকেনটাও কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর খুব সুন্দর মানে ভীষণ সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আপনাদের রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কোনো দরকারই হবে না। একদম সহজ পদ্ধতিতে কিন্তু আজ আমি এই চিকেনের কালা ভুনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। এতটা সময় ধৈর্য ধরে যেসব বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপি দেখছেন বা প্রত্যেক দিন দেখেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। যারা আজ নতুন এসেছেন, প্লিজ বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর দেখে নিতে পারেন আপনাদের সময় মতো। দেখুন কতটা কালারটা চেঞ্জ হয়েছে। আরও কিছু সময়ের জন্য আমি ঢাকা দেব। আরও 5 মিনিট কিন্তু আমি চিকেনটা কুক করে নিলাম। এইবার দিয়ে দেব আমি হাফ চা চামচ ঘি। এটা একদমই অপশনাল, আপনারা কিন্তু চাইলে দিতে পারেন, আর না হলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে কিন্তু আমি কোনো রকম ফাটিয়ে দিইনি, গোটাই দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধর জন্য। আর কারো যদি প্রয়োজন হয় সে কিন্তু মেখে খেতে পারবে, চিড়ে দিলে কিন্তু বেশি ঝাল হয়ে যাবে। দেখুন এবার চিকেনটা কি সুন্দর ভাজা ভাজা টাইপের হয়ে গেছে। আমার রেসিপি কিন্তু একদম রেডি। গরম গরম ভাত বা পরোটা রুটির সাথে
একদম দারুণ জমে যাবে। ভীষণই লোভনীয় দুর্দান্ত স্বাদের এই চিকেন কালা ভুনা আপনারা কিন্তু অতি সহজেই এইভাবে বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। তাহলে বন্ধুরা বেশি দেরি না করে আপনারাও এইভাবে তৈরি করে নিন। আর কেমন লাগলো খেয়ে অবশ্য তারপরে আমাকে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা ভালো হয়েছে, কতটা দুর্দান্ত, কতটা লোভনীয় হয়েছে। দেখুন কালারটাও কত সুন্দর চলে এসেছে। আমি এই অবস্থায় ঢাকা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট আমি রেস্টে রেখে দেব। গ্যাস বন্ধ করে দিলাম। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন বন্ধুরা, ফাইনালি লুকটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন আমার আজকের চিকেন কালা ভুনার রেসিপি তাহলে এখানেই শেষ করছি। যদি আমার আজকের রেসিপি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে একটা ভিডিওর শেষে কমেন্ট করে যাবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। যারা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমি আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো একদম সহজ অথচ লোভনীয় রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।